এই তারিখে যে অনেক শোক মাতম করে, হ্যাঁ, নিজের শরীরকে রক্তাক্ত করে, যেমন শিয়ারা করে, বুঝতে পারছেন কথাটা, মোহাম্মদপুরে গেলে দেখতে পাবেন শিয়ারা করে। তারপর এই তারিখে আমরাও কিছু করি, খিচুড়ি করেনি এলাকায়, কি বলেন, সুগন্ধ এলাকায় খিচুড়ি আছে? পূর্ব ইসদার এলাকায় খিচুড়ি করে না মহরমের খিচুড়ি বলতে কোনো কিছু ইসলামে নাই। ইসলামে এমন কোনো খিচুড়ি নাই। খিচুড়ি খাইলে সারা বছরই খাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু মহরমের 10 তারিখে খাইতে হবে, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। বুঝতে পারছেন? তাহলে এটা কোনো এই মাসের কোনো আমল না, এই মাসের কোনো আমল না। আরো সেটা যদি চাঁদাবাজি করে হয় তাহলে কেমন হবে? বুঝতে পারছেন? কে চাল দিবে না দিবে, কে টাকা দিবে না দিবে, এটা তার মনের ব্যাপার, কেউ তো নাও দিতে পারে। আপনি যে জোর করে আদায় করতেছেন, এরকম জোর করে ইবাদত করার তো কোনো দরকার নাই। আর এটা তো কোনো এমন আমলও না যেটার জন্য খুব তাকিদ দেওয়া হয়েছে। নবীজি সাহাবায়ে কেরাম এভাবে চাঁদা তুলে তুলে খিচুড়ি পাকায় খাওয়াইছে, এটা তো কোথাও নাই। যদি আপনার সুযোগ সামর্থ্য থাকে নিজের পকেট থেকে খাওয়াই দেন, অসুবিধা কি আছে, কিন্তু এটার জন্য চাঁদা করবেন কেন? যাই হোক, খিচুড়ি এটা এই দিনের কোনো আমল না। আপনি ব্যক্তিগতভাবে করেন আর সামগ্রিকভাবে করেন, এই তারিখের কোনো আমলের মধ্যে খিচুড়ি নাই। বুঝতে পারছেন কথাটা? উপরন্তু আগের রেওয়ায়াত যদি বুঝে থাকেন, এই তারিখে খিচুড়ি খাইলে সারা বছর খিচুড়ি খাইবেন। নামাজ, কারণ এখানে কি বলছে, সন্তানের জন্য, পরিবার পরিজনের জন্য প্রশস্ত খরচ করলে সারা বছর আল্লাহ তাআলা প্রশস্ত খরচ করার তৌফিক দান করবে। আর আপনি যদি ওই দিন খিচুড়ি বানায় দেন, তাহলে সারা বছর খিচুড়ি হয়ে যাবে, সম্ভাবনা আছে আর কি, নিশ্চিত কিছু বললাম না। তারপরে হলো নামাজ, আলাদা কোনো নামাজ নাই এই তারিখের, আলাদা কোনো কি নাই, নামাজ নাই যে এত রাকাত নামাজ অমুক সূরা দিয়ে আছে, কিন্তু এইসব রিওয়ায়াতের কোনো তলা নাই, এসব বর্ণনার কোনো কি নাই, ভিত্তি নাই, খুঁজলে পাওয়া যাবে না, কোনো সনদ দিতে পারবে না। যদি বলা হয় কিতাবের নাম বলেন, আজগবি কিতাব, কিতাবেরও নাম নাই। কোথায় আছে? আমি আর নাম বললাম না। এরকম কিছু কিতাব আছে যেগুলোর মধ্যে আছে, যেগুলোর কোনো ভিত্তি নাই, কারণ ওটা কোনো হাদিসের কিতাব না। হাদিসের মূল কিতাব থেকে, কোন কিতাব থেকে নেয়া এমন কোনো উদ্ধৃতি সেখানে নাই, কোনো সনদ কি সেটাও নাই। এই ধরনের মানে বাতাসে ভেসে আসা বর্ণনা, এগুলো গ্রহণযোগ্য না। অবশ্যই সনদ থাকতে হবে। আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ এটা দ্বীনের অংশ। লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, সনদ না থাকলে যার যা ইচ্ছা তাই বলতো। এই সুযোগ ইসলামে নাই। সনদের মাধ্যমে সব কথা বলতে হবে। সনদ গ্রহণযোগ্য, তাহলে বর্ণনা গ্রহণযোগ্য, আমলটি গ্রহণযোগ্য। সনদ গ্রহণযোগ্য না, সনদ নির্ভরযোগ্য না, তাহলে সে আমল বাতিল এবং অগ্রাহ্য বলে গণ্য হবে। কাজে এগুলোর যেহেতু কোনো সনদ নাই, কেউ এই পর্যন্ত দেখাইতে পারে নাই, শুধু বর্ণনাই বলতে পারে, সনদ আর বলতে পারে না। সনদ না থাকলে এগুলো গ্রহণযোগ্য না। সদকা এমনি সওয়াবের কাজ, কিন্তু এই তারিখে করতে হবে এটার কোনো কথা নাই। হ্যাঁ, এই তারিখেও করতে পারেন, অন্য সময়ে করতে পারেন, বাকি এই তারিখে করলে বিশেষ সওয়াব, এটার কোনো কথা নাই। এই ধরনের যা আছে, এক কথায় আমল আছে দুইটা, সোজা কথা, সার নির্যাস। নির্ভরযোগ্য আমল হলো রোজা, 2টা রোজা রাখা, 9-10 অথবা 10-11। আরেকটা আমল করলে করতে পারে, যদি কোনো বাড়াবাড়ি না করে, শরীয়তের সীমানার মধ্যে থেকে, না জায়েজের আওতায় না গিয়ে করতে পারে, সেটা হলো পরিবার পরিজনের জন্য প্রশস্ত খরচ। এই 2টা আমল করার সুযোগ আছে, আর কোনোটাই গ্রহণযোগ্য না। সুরমা ব্যবহার করা, এটা সেটা নানান যা যা বলা হয়, কোনোটারই কোনো ভিত্তি নাই, একমাত্র এই 2টা ছাড়া। কাজেই আমাদেরকে এই বিষয়ে সজাগ এবং যত্নশীল হতে হবে, যাতে, কারণ আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা তোমাদের উপর জুলুম করো না। বিশেষ করে এখন আমাদের সামনে মাহে মুহররম, এই মাসে এমন কিছু না করি যেটা গুনাহের মধ্যে শামিল হওয়ায় আমাদের নিজেদের প্রতি জুলুম করা হয়ে যায়, এমন কোনো কিছু আমরা যেন না করি। আল্লাহ পাক অন্তত মাহে মুহররমকে ইসলামী আলোকে, শরীয়ত মূলনীতির আলোকে, ইসলামী পন্থায় গুনাহ মুক্ত থেকে যেন পালন করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।